ভারতবর্ষের সেই অন্ধকার অধ্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে আমরা উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে ভুলে গেছি। একটা দীর্ঘ সময় একটা খুব মজার টুইট আমাদের দলের এআইসিসির মেম্বার এবং আমার বিশেষ পছন্দের একজন মানুষ ডক্টর থারুর একটা রিটুইট করেছে বা রিপোস্ট করেছে দ্য গ্রেট মিস্টার অমিতাভ বচ্চনের একটি টুইট। 2012 নির্ভয়া কাণ্ডের সময় দিল্লি পুলিশ লাঠিচার্জ করেছিল ইন্ডিয়া গেটের সামনে জমায়েত হওয়া ছাত্রছাত্রীদের উপরে। সেই সময় সিনিয়র মিস্টার বচ্চন একটা টুইট করেছিলেন যে ছাত্ররা দেশের ভবিষ্যৎ এবং তাদের উপরে লাঠিচার্জ করা উচিত না, তাদেরকে they need hug and not batons and tear gases। 2012 পর থেকে মিস্টার বচ্চন 2014 পরে গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর থেকে তার সমস্ত টুইট গুলো বন্ধ হয়ে গেছে। তিনি মুভিতে তার অভিনীত ছায়াছবিতে উনি দেশভক্ত এবং ছায়াছবির বাইরে তিনি অন্ধভক্ত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তা সেই টুইটটাকে রিপোস্ট করেছেন ডক্টর থারুর। কত একটা টুইট 2012তেও যদি সত্যি হয়ে থাকে 2026এও সেটা সত্যি। এই এনইটি এনইইটি বা তার পরবর্তীকালে এনইটি এনডব্লিউটি স্ক্যামের পরেই বিহারে এনইটি ইউজিসি স্ক্যাম 1122 পাতার পিডিএফ যেগুলো কোয়েশ্চেনার, সেগুলো 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকায় বিক্রি হয়েছে। ইটস অ্যান অর্গানাইজড র্যাকেট, ইটস অ্যান অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট, যেটাকে সরকার ভীষণভাবে মদত দিচ্ছে। ভারতবর্ষে একটা আইন আছে, অভিজ্ঞতা জানে, আইনটার প্রত্যেকটা একটা স্টেট অ্যামেন্ডমেন্ট আছে। সেই আইনটার নাম হচ্ছে মাকোকা, মহারাষ্ট্র কন্ট্রোল ফর অর্গানাইজড ক্রাইমস অ্যাক্ট। এটা ঠিক টাডার পরে পরেই এসেছিল 99 সালের আশেপাশে। কারণ অর্গানাইজ ক্রাইম নিয়ে ভারতবর্ষে, কার্টেল কন্ট্রোল নিয়ে ভারতবর্ষে কোনো আইন ছিল না সেই সময়। তখন এই আইনটা করা হয়েছিল। ভারতবর্ষের সবচেয়ে বড় কার্টেলটা কোনটা জানেন আপনারা? ভারতবর্ষের সবচেয়ে বড় অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট কার্টেল হচ্ছে গাড়ি চুরির। প্রতি বছর সারা ভারতবর্ষে 1 কোটির কাছাকাছি গাড়ি চুরি হয়। 1 crore, and that's an NCRB ডেটা। 1 কোটি গাড়ি প্রতি বছর ভারতবর্ষে চুরি হয়। আপনি পার্কিং লটে রেখে দিলেন, চুরি হয়ে চলে গেল। সেকেন্ড বিগেস্ট স্ক্যাম ইজ দ্য এডুকেশন স্ক্যাম। একটু পেছন দিকে যাই, 2013 মধ্যপ্রদেশ এইরকম সিমিলার একটা এডুকেশন স্ক্যাম হয়েছিল। সেই স্ক্যামটার নাম ছিল ব্যাপম। যারা পুরনো অভিজ্ঞতারা জানে, প্রসেনজিৎ দ্বারা জানে, যারা একটু রাজনৈতিক চর্চাটা আনোয়ার দ্বারাও জানে, ব্যাপম স্ক্যামটা কেন ছিল? ওটা একটা আরো আধুনিক কার্টেল ছিল। ব্যাপম ছিল মধ্যপ্রদেশ রাজ্য সরকারের ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এন্ট্রান্সের যে কমিশন, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ছিল সেই সময়। সেই ব্যাপমে ধরুন আপনি পরীক্ষার্থী, আপনি ডাক্তারি ভর্তি হতে চান, সেই পরীক্ষার্থী হিসেবে আপনি ফর্ম ফিল আপ করলেন, টাকা জমা দিলেন, অ্যাডমিট কার্ড এসে গেল। তারপরে আপনি একটা ওই কার্টেলের কারোর কাছে পৌঁছে গেলেন, তাকে বললেন যে ভাই আমার তো র্যাঙ্ক করতে হবে, আমাকে চান্স পেতে হবে। অনেকগুলো ক্যাটাগরি ছিল, এখানেও অনেকগুলো ক্যাটাগরি। আমি কেন আমি এটাকে লিঙ্ক করার চেষ্টা করছি, অনেকগুলো ক্যাটাগরির ব্যাপার ছিল। একজন গিয়ে বললো, সিম্পলিসিটির অর্ক গিয়ে বললো যে আমি অ্যাকচুয়ালি আমার 1 থেকে 500-র মধ্যে র্যাঙ্ক হলেই হবে, আমারটা পেলেই হলো। তার জন্য 5 লাখ টাকা অর্ককে দিতে হবে। একটা অর্ক হয়তো মেডিকেল বসছে, একটা ফার্স্ট ইয়ার হাউস স্টাফ অর্কর জায়গায়, অর্কর ছবিটার জায়গায় নিজের ছবি লাগিয়ে দিয়ে অ্যাডমিট কার্ডে চলে গেল পরীক্ষা দিতে। সে তো সবই পারবে উত্তর দিতে। একজন ডাক্তার, সে তো বায়োলজির যে একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেনের যেটা থাকবে জয়েন্ট এন্ট্রান্সের মেডিকেলে, সে তো সবই পারবে, সে তো অলরেডি ডাক্তার হয়ে গেছে। অর্ক চান্স পেয়ে গেল। তথাগতর একটু উচ্চাকাঙ্ক্ষা বেশি, তথাগত এইমস এ ভর্তি হতে চায়। তথাগত বলে আমাকে এইমস এ ভর্তি হতে হবে, 1 থেকে 25-এর মধ্যে আমায় র্যাঙ্ক করতে হবে অল ইন্ডিয়ায়। খুব ভালো,
তুমি 15 লাখ দাও। ওর ক্ষেত্রে একটা হাউস স্টাফ নয়, একটা সিনিয়র হাউস স্টাফ চলে গেল জায়গায় পরীক্ষা দিতে। তো এইভাবে ক্যাটাগরি ভাগ করা। এই যে এনইটি ইউজিসির কথা বলছিলাম, এনডব্লিউটির পরে এটা হয়েছে, তুমি যদি ফরেন সার্ভিস পেতে চাও তাহলে তোমার জন্য এন্টায়ার কোয়েশ্চেনের বিক্রি হচ্ছে 7 লক্ষ টাকায়। ফিগার গুলো প্রসেনজিৎ আমাকে কারেক্ট করে দেবে যদি ভুল বলি কোনো। তুমি যদি আইএএস দিতে চাও, আইএএস এ চান্স পেতে চাও, তাহলে 5.5 লক্ষ থেকে 7 লক্ষর একটা উইন্ডো আছে। এবার তুমি জোন প্রেফারেন্স চাইছো, তুমি একটা পশ্চিমবঙ্গের ছেলে হয়ে ডেলি কাডারে যেতে চাইছো, সেই ডেলি কাডারে যদি তুমি যেতে চাও বা কর্ণাটকা কাডারে যদি যেতে চাও, বিভিন্ন স্টেটের বিভিন্ন রেট আছে। মানে আলু পটল বিক্রি হচ্ছে আর কি, শিক্ষা বিক্রি হচ্ছে না, আলু পটল বিক্রি হচ্ছে। আমি বাজারে চলে গেলাম, সব পসরা সাজিয়ে বসে আছে, ভাই তুমি কি হতে চাও? বলে আমি স্পেস সায়েন্টিস্ট হতে চাই। ঠিক আছে, আইআইটির এই বাঞ্চটা আমি তোমাকে বেছে দিলাম, ইঞ্জিনিয়ারিং এর এই বাঞ্চটা বেছে দিলাম, এইটাই রেডি হয়ে এসো। এই যে ব্যাপক একটা দুর্নীতি, কিন্তু তাদের ছেলে পুলেরা, যাদের আছে তাদের আছে, যাদের নেই তো ফকিরের তো আবার ছেলে পুলে নেই শুনেছি আমি, যাদের আছে তারা কিন্তু ভারতবর্ষে কেউ পড়াশোনা করছে না। আমাদের ভবিষ্যৎ একটা ভীষণ ইন্টারেস্টিং কার্টুন স্যাটায়ার কালকে বোধহয় না পরশুদিন রাত্রে যখন প্রবল লাঠিচার্জ হলো এবং রাহুলজিকে প্রায় টেনে হিঁচড়ে তুলে লোক কল্যাণ মার্গ থেকে নিয়ে গিয়ে পার্লামেন্ট স্ট্রিটের থানায় বসিয়ে রাখা হলো, স্টেডিয়ামে বসিয়ে রাখা হলো রাদার, তার আগে যে ব্যাপক লাঠিচার্জ এবং প্যালেট গানস ইউজ করা হলো ছাত্রদের ওপরে যন্তর মন্তরে, সেখানে একটা বিউটিফুল কার্টুন হিন্দুতে পাবলিশ হয়েছে। অভিজ্ঞতা তুমি সার্চ করলে দেখতে পাবে। একটি বাচ্চা মেয়ে, ফুটফুটে বাচ্চা মেয়ে, একটা প্লাস্টিকের স্থেতো জড়িয়ে কানে লাগিয়ে আর হাতে একটা ছোট্ট ওই খেলনা মেডিকেল বাক্স পাওয়া যায়, সেই খেলনা মেডিকেল বাক্স নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলছে, ড্যাড, আর ক্যান ড্রিমস রিয়েলি কাম ট্রু? এবং বাবা একজন র্যাফের সৈনিক, মাথা নিচু করে বসে আছে, 2 হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, লাঠিটা ধরে বসে আছে। এর থেকে সিগনিফিকেন্ট কোনো মেসেজ কি দেওয়া যায় স্যাটায়ারে? আমরা ছোটবেলায় যখন খুব ছোট ছিলাম তখন সেন্টু বলে একজন বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন। আর কে লক্ষ্মণ তো ছিলেনই। আর কে লক্ষ্মণের কমন ম্যান ওয়াজ অ্যান ইন্টারন্যাশনালি ফেমাস ক্যারেক্টার। আমাদের অভিজ্ঞতা যেমন কমন ম্যান, মানে আমার ভালো লাগে, মানে অভিজ্ঞতার সঙ্গে আমার দীর্ঘ প্রায়, আমি 25 বছর প্র্যাকটিস, অভিজ্ঞতা আমার থেকে সিনিয়র, আমি প্রায় 23 বছর সঙ্গত করছিল মানুষটার সাথে, known him up close and personal, such a lovely man. But he's a common man. He feels for the people, feels for the generation. তার কোনো দায়ও ছিল না, দায়িত্বও ছিল না আজকে এটা অর্গানাইজ করা, কিন্তু তিনি অর্গানাইজ করেছেন, সাধুবাদ জানাই আমি। আজকে আমাদের এটা দুর্ভাগ্য যে ইউসি সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি চোখ বন্ধ করে নিলে দ্য রিয়ালিটি ওয়ন্ট চেঞ্জ। আর আমরা চোখটা বন্ধ করে নিচ্ছি, খানিকটা ডেলিভারিটলি নিচ্ছি, খানিকটা চাপে পড়ে নিচ্ছি। একটা বিখ্যাত কবিতা আছে যে সেদিন তারা কমিউনিস্টদের মারতে এসেছিল, আমি জবাব দিইনি, আমি প্রতিবাদ করিনি কারণ আমি কমিউনিস্ট নই। তারপরে তারা সোশ্যালিস্টদের মারতে এলো, আমি প্রতিবাদ করিনি কারণ আমি সোশ্যালিস্ট নই। তারপরে তারা আমায় মারতে এলো, আমি প্রতিবাদ করিনি কারণ তখন আর প্রতিবাদ করার মতো কিছু ছিল না। দিস ইজ দ্য ট্র্যাজেডি অফ ইন্ডিয়ান সোসাইটি টুডে। যারা প্রতিবাদ করছে, অদ্ভুত ব্যাপার, বলছে জর্জ সোরেস নাকি ফান্ডিং করছে এনজিওতে, সেই এনজিও ফান্ডিং থেকে নাকি ডিস্টেবিলাইজ করছে গভর্নমেন্টকে। দে আর ট্রাইং টু ডু অ্যানাদার নেপাল, অ্যানাদার শ্রীলঙ্কা, অ্যানাদার বাংলাদেশ, মেবি a 90s Pol Pot Cambodia. They are trying to do that. এটা হচ্ছে ন্যারেটিভ। দিস ইজ দ্য ন্যারেটিভ দ্যাট ইজ গোয়িং অ্যারাউন্ড সোশ্যাল মিডিয়া। খুব কেয়ারফুলি সোশ্যাল মিডিয়াটা ফলো করবেন, কিন্তু বিভিন্ন রকম লোকের বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন। সো ইট উইল বি অ্যান আই ওপেনার ফর ইউ। বিভিন্ন রকম জিনিস দেখতে পাবেন। আচ্ছা, জর্জ সোরেস কে যদি জিজ্ঞেস করেন না, এই যে 240টা এমপি আছে তাদের মধ্যে 238 জন জানেই না লোকটাকে। দে ডোন্ট ইভেন নো his contribution in the society. George Soros had a 50% stake with the Star Network, Rupert Murdoch এর সঙ্গে।
সে সারা জীবন ফিলান্থ্রপি করেছে, সারা জীবন। আমি তো সাধুবাদ জানাচ্ছি এই যে এফসিআর এর যে ডেক্লারেশনটা হচ্ছে, অ্যামেন্ডমেন্টটা হচ্ছে, যে কোন সোর্স থেকে তোমার ফরেন ফান্ডস আসছে তুমি সেটাকে ডিসক্লোজ করো, আমি এটার সপক্ষে আছি। তার সঙ্গে কোন সোর্স থেকে টাকা পিএম কেয়ার্স এ এসছে এবং সেই টাকা কোন খাতে খরচ হয়েছে সেটাও ডিসক্লোজ হোক। ইট ক্যানট বি আ ওয়ান ওয়ে ট্রাফিক। তোমারটা ডিসক্লোজ করা যাবে আর আমারটার ক্যাগ অডিট হবে না, এটা হতে পারে না। এবং এখানেই আমাদের খুব দুঃখের জায়গা। আমি তো এসসিপিএ কে সাধুবাদ জানাই। গোপাল শঙ্কর নারায়ণ আজকে দিল্লি হাইকোর্টে অসাধারণ আর্গুমেন্ট করেছেন, অসাধারণ। তারা বলছে যে কি করে এটা করতে পারলো, ছাত্রদের মারছে, এবং এই একটা অদ্ভুত ন্যারেটিভ। কিছু জার্নালিস্ট কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে এই আন্দোলনটা ইজ টু ডিস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট। আমি আজকে দায়িত্ব নিয়ে একটা কথা বলে দিতে চাই, ধর্মেন্দ্র প্রধান, দ্য অনারেবল মিনিস্টার ফর এডুকেশন, তিনি যদি রিজাইন করেন সরকারটা কি পড়ে যাবে? পড়বে না তো। কিন্তু এই এক ধাপ পেছনে যাওয়ার, মাথা নত করার মানসিকতাটাই নেই। আমি একটা পুরনো ঘটনা বলি। ঠিক এমার্জেন্সি শুরু হয়েছে সেই সময়, কংগ্রেসের রাজত্ব, অকংগ্রেসি যারা তাদেরকে জেলে ভরা হয়েছে। কংগ্রেসের মধ্যে যারা এমার্জেন্সির প্রতিবাদ করেছে, ইনক্লুডিং মাই ফাদার আনোয়ার দা জানে, আলাউদ্দিন দা জানে, তারা জেলে গেছে। এই অবস্থায় জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্ররা একটা 20 দফা দাবি পেশ করলো যে ইন্দিরা গান্ধী আর ভাইস চ্যান্সেলর থাকবে না। সেই আন্দোলনের নেতৃত্ব কে দিলেন? সেই আন্দোলনের নেতৃত্ব দিলেন সদ্য প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি। পুলিশ জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ভেতরে স্টর মিন করলো মোবিলাইজ করার জন্য। মিসেস গান্ধীর কাছে খবর গেল, মিসেস গান্ধী বলে পুলিশকে দাঁড় করো, আমি যাচ্ছি। She went there, she stood with the students union, আইসা এবং এসএফআই এর যৌথ ইউনিয়ন। 20 দফা দাবি হাতে নিয়ে সীতারাম ইয়েচুরি সেই দাবি পড়ে শোনালেন, মিসেস গান্ধী ওখানে দাঁড়িয়ে শুনলেন, মিসেস গান্ধী পরের দিন গিয়ে রিসাইন করলেন। দিস ইজ স্টেটসম্যানশিপ, দিস ইজ স্টেটসম্যানশিপ। আরেকটা ঘটনা বলি, এমার্জেন্সির সময় 76 সাল, এই সময় দাঁড়িয়ে একটি সিনেমা রিলিজ করলো। সিনেমাটার নাম হীরক রাজার দেশে, সত্যজিতের ম্যাগনাম ওপাস। অ্যাবসলিউটলি এমার্জেন্সি কে বিরোধিতা করে একটা পলিটিক্যাল স্যাটায়ার। তখন কে কে চতুর্বেদী ওয়াজ দ্য ইনফরমেশন ব্রডকাস্টিং সেক্রেটারি। পরবর্তীকালে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ইন্ডাস্ট্রি এন্ড কমার্স হয়ে উনি রিটায়ার করেন। এবং কে কে চতুর্বেদীর আরেকটি পরিচয় হচ্ছে, কে কে চতুর্বেদী ভীষণ ক্লোজলি কাজ করেছেন আমাদের আর এক প্রধানমন্ত্রীর সঙ্গে, যার নাম ডক্টর পিভি নরসিংহ রাও। তো ভীষণ ক্লোজলি তার সঙ্গে কাজ করেছেন। হি ওয়াজ হিমসেলফ অ্যান ইকোনমিস্ট অ্যান্ড আ ভেরি ভেরি ওয়েল নোন বিউরোক্র্যাট। তখন সেন্সরশিপ চলছে ছায়াছবির উপরে, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ মুভি সার্টিফিকেশন তারা সেন্সর করবে যে কোন ছবিটা দেখানো যাবে, কোনটা দেখানো যাবে না। তো মিস্টার চতুর্বেদী সিনেমাটা দেখে এসেছেন, বোর্ড মেম্বাররা বলেছে যে এই সিনেমা তো দেখানো যাবে না, তো মিসেস গান্ধীর বিরুদ্ধে হচ্ছে সিনেমা, দেখানো যাবে না। মিস্টার চতুর্বেদী বলছে কি করে আমি না বলবো, সত্যজিৎ রায় করেছে এই সিনেমা, আমি বারণ করব কি করে? হি মিটস মিসেস গান্ধী ইন সাউথ ব্লক। উনি কিছু একটা সই টই করছিলেন। এটা মিস্টার চতুর্বেদীর একটা মেমোয়ার্স আছে, ভেরি ইন্টারেস্টিং, মাই ডেজ উইথ ইন্দিরা বলে, ভেরি ইন্টারেস্টিং বুক, ছোট্ট বই, বেশি বড় না, 200-250 পাতার বই। উনি ঢুকেছেন, মিসেস গান্ধী সই করছেন, উনি মাথা তুলতেন না, আমার বাবার মুখেও শোনা, শি ইউজড টু রাইট এন্ড টক। বলছে ম্যাডাম there's a movie. Miss Gandhi, yes, what about it? Well, no, it's a movie made by Mr. Ray. But yes, what about it? But it's about emergency. Miss Gandhi, is it a good movie? It's a very good movie.
release them. If it is a good movie, let it release. I would love to watch it. That's it. আজকে নরেন্দ্র মোদীর কার্টুন আঁকলে সে লোকটা জেলে চলে যায়। আজকে ছাত্ররা প্ল্যাকার্ড ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানে লেখা রয়েছে যে स्टूडेंट्स को इसीलिए पेल दिया, रेपिस्ट होते तो पार्टी में लेके टिकट दे देते। This is the tragedy of India, and there we are living. We are in a living hell, and we need to understand it now. আজ যদি আমরা না বুঝতে পারি, আজকে এনইটি হয়েছে, এনইটি ইউজিসি হয়েছে, কালকে অন্য পরীক্ষায় হবে। স্টেট আইসিএসসি আইএসসি কোন পরীক্ষা কি প্রোটেক্টেড এই মুহূর্তে? যেগুলো সেন্ট্রাল বোর্ডের কন্ট্রোলে আছে, কোনো কিছু প্রোটেক্টেড? আপনার ভবিষ্যৎ প্রোটেক্টেড? আপনার পরিবারে আপনার ভাই, আপনার পরিবারের ছোট যারা আছে, এখনো যারা স্কুলে পড়ছে, আই হ্যাভ 2 sons. I do not know তাদেরকে আমি পরীক্ষায় বসাবো কিনা। Because I am scared, because I am living in a world which is propagating a dysfunctional educational system. This is the biggest tragedy of this country. সেই জন্য আমাদের একত্রিত হতে হবে, শিক্ষাটাকে বাঁচাতে হবে। শিক্ষা কর্মসংস্থান নিয়ে কারোর কোনো কথা নেই। বলছে 163 টাকায় ভালো পেট্রোল কেন, কিন্তু গদকরির ছেলের কোম্পানির E20 ইথানল দিতে হবে পেট্রোলে, না হলে গাড়ি চলবে না। আমি তো কম পয়সায় দিচ্ছি ভাই তোমায়। সব জায়গায়, প্রতিটা জায়গায় ইনস্টিটিউশনালাইজ করেছে করাপশনকে, এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আরএসএস ফাইট করেছে। এর বিরুদ্ধে লড়াই। It is to save our country, save our education system. It is not about throwing out the government. Let me be very clear. We believe এই গভর্নমেন্ট নিজের রাজনৈতিক মৃত্যুবরণ করবে 2029-এর এপ্রিল মাসে, যখন সাধারণ নির্বাচন হবে। আমরা সাধারণ নির্বাচনে তাদেরকে হারাবো। আমরা মিলিটারি কু করতে আসিনি, আমরা শুধু দেশটাকে বাঁচাবার চেষ্টা করছি। ধন্যবাদ।